আল্লাহর কাছে ওই সব কিছু আছে যা তুমি চাও, আর যা তুমি চাও দুনিয়ার কোনো মানুষ তোমাকে তা দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার ভাগ্য লেখার ক্ষমতা নেই। দোয়া করে আল্লাহর জবাব পাওনি বলে ভেবে নিয়েছ আল্লাহ দোয়া কবুল করেননি। যদি দোয়া কবুল করার ইচ্ছা নাই থাকতো, তাহলে তোমায় দোয়া করার তৌফিক কেন দিলেন? তোমাকে কেন এত অপেক্ষা করালেন? তুমি ভাবছো তুমি যা চাইছো এটা অসম্ভব। এটা তোমার জন্য অসম্ভব, আল্লাহর জন্য নয়। যদি তোমার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা না থাকতো, তাহলে তুমি দোয়া করার কথা ভাবতেও পারতে না। দোয়ায় যদি নসিব না বদলায়, তাহলে আল্লাহ দোয়ার কথা বলতেন না। তোমার দোয়ায় মুজেজা না করার হলে তোমাকে এত দূর আনতেন না। তুমি তাহাজ্জুদ পড়েও সন্দেহ করছো? তাহাজ্জুদ তো আল্লাহর কোন বলার জন্যই বানিয়েছেন। আল্লাহ তোমার দোয়া শুনে কখনো বেজার হন না, না বিরক্ত হন। আল্লাহ তো তোমার দোয়া করার জন্য অপেক্ষা করে। আল্লাহ তো অনেক পছন্দ করে যখন তার বান্দা পেরেশান হয়ে হেরে গিয়ে তার কাছে এসে বসে। খুব বিশ্বাস নিয়ে সব দরজা থেকে যখন ফিরে আসে, তখন ওই রবের দরজায় টোকা দেয়। আর ওই দরজা থেকে খালি হাতে ফিরতে হয় না। দুই একবার দোয়া করে দোয়া বন্ধ করে দেওয়াদের জন্য আল্লাহ কোন বলেন না। কোন তো তাদের জন্যই হয় যারা শেষ পর্যন্ত চাইতে থাকে, যতদিন না পর্যন্ত দেয়া হয়। আল্লাহ তো তাদেরই সাহায্য করে যারা বারবার আল্লাহর কাছে হাত পাতে। দিতে দেরি দেখেও ধৈর্য হারা হয় না। তোমার পছন্দের জিনিসটা পেতে হলে আল্লাহকে তার পছন্দের জিনিস করে রাজি করাও। আর আল্লাহর তো দোয়া করার ইবাদতটা অনেক পছন্দ করেন, তাই দোয়া করে আল্লাহকে খুশি করো। জীবন তো ধৈর্য আর শুকরিয়ার একটা রাস্তা। আর ওই রাস্তায় যখন আল্লাহ বলেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তোমাকে আমি দেখছি ও শুনছি, তুমি দোয়া করো, তোমার দোয়ায় আমি তোমার নসিব বদলে দিব। জানো, তাহাজ্জুদ পড়া মানুষগুলো একটু আলাদা হয়। মোজেজা তাদের জন্য অপেক্ষা করে। তুমি শুধু তোমার কাজ করে যাও। তোমার কাজ হলো দোয়া করা। শীঘ্রই আল্লাহ তাআলা তার কাজ করবে, আর সেটা হলো তোমাকে দেয়া। আল্লাহ তো মুহূর্তেই তোমার নসিব বদলাতে সক্ষম। তোমার ভাঙা হৃদয়টাকে মুহূর্তেই জোড়া লাগাতে সক্ষম। যেটা তোমার নসিবে নেই, সেটাও তোমাকে দিতে সক্ষম তোমার দোয়ার বরকতে। আল্লাহ জানে তোমাকে কখন দিতে হবে। তুমি যেমন কোনো ছোট বাচ্চার হাতে চাকু ধরিয়ে দাও না, এমন কিছু দাও না যেটা সে বাচ্চা সামলাতে পারবে না। রব ঠিক তেমনি করে উপযুক্ত সময় আসা না পর্যন্ত তোমাকে সঠিক জিনিসটা দিবেন না। তাই ধৈর্য ধরে চাইতে থাকো। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, ভেবে ভয় পেও না। এই পরীক্ষার সাথে স্বস্তিও আছে। তোমার দোয়ার অনেক শক্তি। তুমি এখানে দোয়া করবে, আল্লাহ ওই আসমানে কোন বলবেন। তুমি তোমার দোয়া করতে থাকো, তোমার জন্য বন্ধ হওয়া দরজাগুলোও খুলতে থাকবে। আর সব কিছু ঠিক হয়ে যাবে। যখন খুব বেশি কষ্ট হবে, তখন আল্লাহর সাথে কথা বলো। দেখবে তুমি স্বর্গীয় শান্তি পাবে। তোমার অস্থির হৃদয়ে প্রশান্ত হবে। আল্লাহ তোমার সব চাওয়া জানেন, তোমার বলার আগে। তাও তোমাকে বলার তৌফিক দিয়েছেন তোমার নসিব বদলানোর জন্য। তোমার চাওয়া তো অনেক ছোট। তোমার মালিকের কাছে যা চোখ বন্ধ করার আগেই করে ফেলা সম্ভব। আজকে এত কষ্টের দিন পার করছো, কিন্তু কালকের দিনটা এমন নাও হতে পারে। যে আল্লাহ দিনকে রাত করতে পারে, সে আল্লাহর তোমার দুঃখ ঘোচাবার ক্ষমতা আছে। তোমার এই কষ্ট যদি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, তোমার ইবাদতের প্রতি ভালোবাসা বেড়ে যায়, তাহলে তুমি অপেক্ষা করতে থাকো। তুমি বুঝে নাও, তোমার দোয়া কবুল হবে। তুমি যদি এই কষ্টের দিনে তোমার আল্লাহকে খুশি করতে পারো, তাহলেও তোমার দোয়া কবুল হবে। যে বিপদে আগে আল্লাহর কাছে সাহায্য চায়, সেই দোয়া কবুল হয়। তুমি তাহাজ্জুদ পড়ছো, তাহলে জেনে রাখো,
তোমার দোয়া কবুল হবে, কারণ তুমি যে আল্লাহর প্রিয় বান্দা, আর তোমার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেবেন না। তুমি আল্লাহকে ভালোবেসে তার কাছে দোয়া করো, দেখবে তোমার দোয়াগুলো কবুল হয়ে যাবে। যখন দোয়া কবুল হবে এই আশায় সবর করতে থাকবে, তখন তোমার দোয়াগুলোও কবুল হবে। যখন দোয়া করতে তোমার ভালো লাগবে, তখন বুঝে নিও তোমার দোয়া কবুল হবে। যখন তুমি দোয়া করতে করতে কান্না করবে, তখন তোমার দোয়াগুলো কবুল হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা করে চাইতে থাকলে তোমার দোয়া কবুল হবে। যদি তুমি এটা ভেবে ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে তুমি তাই পাবে যা তুমি দোয়াতে চেয়েছো। আর যে কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো যদি করতে পারো, শীঘ্রই তোমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর এইগুলোই হচ্ছে দোয়া কবুল হওয়ার নিশানি। তোমার মধ্যে যদি এগুলো প্রকাশ পায়, তাহলে বুঝে নিও তোমার দোয়া কবুল হবে।